আসসালামু আলাইকুম। এসএফ গ্রাফিক্স ডিজাইন হোমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি দেখাবো স্কেচ কীভাবে করা, অর্থাৎ পেন্সিল দিয়ে ছবি আঁকাকেও আমরা স্কেচ বলে থাকি। গ্রাফিক্সেরও স্কেচ করার কিছু অপশন আছে, তো আমি আপনাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে পেন্সিলে স্কেচ করবেন। চেষ্টা করব কিভাবে আপনারা আপনাদের নিজস্ব ছবিগুলোকে বা নিজের পছন্দ মতো কোনো ছবিকে কিভাবে স্কেচ তৈরি করবেন। তার জন্য আমি একটা ছবি আগে থেকেই নিয়ে রেখেছি। ভিডিওর মূল কাজে যাওয়ার আগে সবাইকে বলে রাখি, যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা অবশ্যই লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না। শুধু আপনারাই নয়, বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করে দেবেন। তো আমি ছবিটাকে একটি ডুপ্লিকেট লেয়ার নিয়ে ফেলি। আমি শর্টকাটের জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে নিয়ে নিলাম। দেন আমার আগের ছবিটার লক করাই আছে, এটা লক করাই থাক। ছবিটি নেওয়ার পর আমি নিচের যে অ্যাডজাস্টিংয়ের যে অপশনটা আছে, অ্যাডজাস্ট বার, ওখান থেকে গিয়ে ক্লিক করে স্যাচুরেশনে গেলাম। তারপর গিয়ে আমি এই যে মাঝখানের যে অপশনটি দেখতে পাচ্ছেন, স্যাচুরেশনটা আমি -100 করে দিলাম। 100 করে দেওয়া মানে হচ্ছে ছবিটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নেওয়ার পর আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর যে ছবিটি আমি কপি করে রেখেছিলাম সে ছবিতে ক্লিক করা অবস্থায় আমি এই যেখানে বিল্ডিং মোড আছে এখানে গিয়ে কালার ডক ক্লিক করে দিলাম। দেন এই ছবিতে ক্লিক করার পর তারপরে এই ছবিটিকে আমি ইনভেস্ট করার জন্য কিবোর্ড থেকে Ctrl+I ক্লিক করব। দেখেন আমার ছবিটি ঢেকে গেছে। এবার আমি এটি সিলেকশন থাকা অবস্থায় ফিল্টার থেকে ব্লার থেকে গ্লোসিং ব্লারে যাব। এবার আমি আমার ছবির রেজুলেশন অনুযায়ী আমি রিডিউসটা কমিয়ে বাড়িয়ে নিব। দেখি আমি নিচের দিকে নামিয়ে দেখি কেমন লাগে। তেমনটা বোঝা যাচ্ছে না, আমি আর একটু বাড়িয়ে দিয়ে দেখি, 5-এ নিয়ে আসি। দেখেন আমার ছবির এই অবস্থা। আমি যদি আর একটু বাড়িয়ে দিই, দেখেন এতটুকু। আমি যদি 10-এ নিয়ে আসি বা 11-এ নিয়ে আসি, আমি যদি দেখি 10-এ দেখি 9.8ও কিন্তু ভালো লাগছে। তারপর আমি 10 করে দিলাম বা 10.1 দিয়ে দেখি। আমি 10.2তে রাখার পর ওকে দিলাম। দেন আমি এই ছবিটি আবার সিলেকশন থাকা অবস্থায় আমি নিচের যে অ্যাডজাস্টিংয়ে যে অপশনটা আছে সেখান থেকে লেভেলে চলে গেলাম। লেভেলে গিয়ে আমি লেভেলটা একটু কমিয়ে বাড়িয়ে দেখছি। এই লেভেলে গেলে কিন্তু ব্ল্যাকগুলো একটু ফুটে এভাবে চুলের দিকে যাচ্ছে, একটু বাড়িয়ে দিতে। এই যেমন এই মাঝখানের অপশনটাও একটু বাড়িয়ে দিচ্ছি। দেখেন আমার মনে হচ্ছে দুটোকে ছবিটাকে খুব ভালোই লাগছে। আপনারা আপনাদের ছবির ডিজাইন এবং রেজুলেশন পছন্দ অনুসারে আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজে একটি ছবিকে স্কেচ করা হয়। এই স্কেচ দিয়ে যে শুধু নিজের ছবি না, আপনি যে কোনো দৃশ্য, যে কোনো ছবিকে স্কেচে নিয়ে আসতে পারবেন। আমার মনে হয় এতটুকু তো খুব ভালোই লাগছে, তো করে দিলাম। দেখেন আমার ছবির স্কেচটা আশা করি বুঝতে পেরেছেন। না বোঝার মতো আসলে খুব সহজ করে দেখানোর চেষ্টা করেছি, বুঝতে পেরেছেন। না বুঝে থাকলে বা কোনো কষ্ট থাকলে আপনারা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজ এতটুকুই। আবারও নতুন ভিডিও নিয়ে আসার জন্য দোয়া করবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।